প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখো, আমি আপনাকে বলতে চাইছি, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মক্কার মানুষের কাছে ইসলামের কথা বললেন, অত্যন্ত কাছের মানুষ আম্মা জান খাদিজাতুল কুবরা, অত্যন্ত প্রিয়জন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, খুবই কাছের চাচতো, আপনার নিজের চাচা ছেলে, চাচাতো ভাই রাসূলুল্লাহ, চাচাতো ভাই হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু, হযরতে সুমাইয়া, এত কাছের মানুষ দিগকে নবী আমার ইসলামের দাওয়াত দিলেন। আল্লাহর যাতে শপথ করতে পারি, করে বলতে পারি, নবীর একটা সাহাবী নবীর কাছে বসে বসে ইসলাম না জেনে, ইসলাম না বুঝে, ইসলাম সম্পর্কে জিজ্ঞাসাবাদ না করে রাসূলুল্লাহর একটা সাহাবীরাও কিন্তু কলমা পড়েননি। তারা তো সাহাবী ছিলেন না, তারা তো ছিলেন মুশরিক। হযরত ওমর যখন নবীর মাথা কাটতে যাচ্ছিলেন, তখন ওমর কি ছিলেন? জোরে বলেন, মুশরিক। তারপরে তো তিনি নিজের ভুল বুঝতে পেরে কলমা পড়লেন, তওবা পড়ে তবে তো তিনি মুসলিম। একটা টাইমই তো মুশরিক ছিলেন। এনারা কিন্তু ইসলাম না জেনে, না চিনে, না বুঝে একটাও কলমা পড়েনি। গারে হেরাতে যখন আল্লাহ নবীকে বললেন, ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের এই আমন্ত্রণ, এই দাওয়া আপনার খুব কাছের লোকদের দেন, খুব কাছের মানুষ যারা আপনাকে খুব চেনে, খুব মানে, খুব বিশ্বাস করে। আপনি এই রকম লোক ছাড়া এক্ষুনি অপরিচিত মানুষের কাছে ইসলাম নিয়ে যাবেন না। যারা আপনাকে খুব চেনে জানে, সেই রকম মানুষের কাছে বলবো। ফিরে এলেন খাদিজার ঘরে, মন মেজাজ খুব ভালো জায়গায় নেই। খাদিজা জিজ্ঞেস করলেন, কি হয়েছে আপনার, এত মন খারাপ করে আছে? বলছেন, কি বলবো বলো দিন খাদিজা, আল্লাহ আমাকে বলেছেন যে মানুষকে এক আল্লাহর দিকে ডাকার জন্য। এখন এই মক্কার মানুষ, এরা তো কোটি 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 দেবতাকে বিশ্বাস করে। যে কেউটে সাপের কামড়ে মানুষ মরে, এরা সেই কেউটে সাপকেও সৃষ্টিকর্তা বলে মনে করে। যে বাঘ মানুষ ধরে খায়, এরা তো সেই বাঘকেও দেবতা বলে মনে করে। চালার পিঁপড়ে কেউ দেবতা মনে করে, আকাশের চাঁদ সূর্যকেও দেবতা মনে করে। এদের তো দেবতার শেষ নেই। আর এই দেবতার মাঝখানে আমি কি করে বলবো যে তোমার সৃষ্টিকর্তা লক্ষ লক্ষ কোটি কোটি না একজন? আর আমি এই কথা বলবো কার? আর আমার এই কথাটা নেবেই বা কেনা? আমি তো মক্কার ভিতরে সেরকম লোক খুঁজে পাচ্ছি। খাদিজা শুনলেন, শুনে বুঝে বলছেন, আচ্ছা ঠিক আছে, তা আপনার মূল বার্তাটা কি? বললাম, আমার মূল বার্তা হলো আল্লাহ এক, আর আমি মুহাম্মদকে সেই এক আল্লাহ রাসূল হিসাবে আমাকে এই যুগে সাব্যস্ত করেছেন। বলুন সুবহানাল্লাহ। বলছেন, আচ্ছা তাই? তারপরে এই কথাটা কে মানবে না মানবে, মানুষের দাওয়াত দেওয়ার লোক পাচ্ছেন না। তাহলে আমি খুব ঘাবড়ে যাচ্ছি, কাকে বলবো আর কে নেবে? খাদিজা বললেন, ঠিক আছে, আপনার কাউকে বলতে হবে না, আপনার বলার আগেই আমি খাদিজা আপনার ওই দাবিটাকে গ্রহণ করে নিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী ভাবছিলেন বললেও লোকে নেবে না, আর সেখানে রেজাল্ট হলো বলার আগেই একজন নিয়ে নিলেন। এতে রাসূলুল্লাহ সাহস পেলেন। তাহলে তো বিনা বলাতেই যদি মানুষ নেয়, তাহলে বললেও তো নেবে। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান খাদিজার দিকে লক্ষ্য করে বললেন, ও খাদিজা, বলো বলো, আমি তোমাকে পড়তে বলিনি, আমি তোমাকে বিশ্বাস করতে বলিনি, কিন্তু তার পূর্বেই তুমি কবুল করলে কেন? কেন তুমি গ্রহণ করলে? খাদিজা সেদিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অত্যন্ত নিকট থেকে টানা 15টা বছর আপনাকে দেখে এসেছি। একই বিছানায়, একই জায়গায় 15 বছর ধরে আমি
আপনাকে দেখছি, আমি আপনার স্ত্রী, আপনি আমার স্বামী, আপনার দেহ, আপনার আখলাক, আপনার চরিত্র, আপনার আদান প্রদান, আপনার কথাবার্তা আজকে 15টা বছর ধরে অত্যন্ত কাছাকাছি অঙ্গাঅঙ্গি ভাবে দেখছি। আর এই 15 বছরের পূর্বে আরো 7 বছর আমি আপনাকে দেখেছিলাম, যেদিন আমার ব্যবসা আপনি ম্যানেজারি করতেন, আমার ব্যবসায় আপনি চাকরি করতেন, তখন 7 বছর আপনাকে দেখেছি। আর খুব কাছ থেকে আপনাকে 15 বছর দেখেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই 22 বছর ধরে আপনাকে দেখে শুনে আমি খাদিজা বুঝতে পেরেছি আপনার জবান কখনো মিথ্যা বলে না। এই 22 বছরের জীবনে আপনি কারো সঙ্গে কখনো প্রতারণা করেন নাই। এই 22 বছরের জীবনে একটাবারের জন্য কোনো মানুষকে ঠকান নাই। এই 22 বছরের জীবনে আপনার আদান প্রদানে কোনো দিনের জন্য ওয়াদা অঙ্গীকার খেলাপ করেননি। এই 22 বছরের জীবনে একটা দিনের জন্য আপনার মেজাজ কখনো গরম হতে দেখিনি। এই 22 বছরের জীবনে মক্কার কোনো মানুষের গালে একটা দিনের জন্য একটা চড় আপনি মারেননি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জীবন জিন্দেগির 22 বছরে যাকে মিথ্যা কথা বলতে দেখিনি, 22 বছরে যাকে প্রতারণা দিতে দেখিনি, সেই জবান দিয়ে যখন বেরিয়ে এসেছে আল্লাহ এক, আল্লাহ এক, তিনি আছেন কি না এ কথা আমার প্রমাণ করার প্রয়োজন মনে করে না। যে মানুষটা 22 বছরে কোনো মিথ্যা কথা বলে না, সেই মানুষের এ কথাটাও মিথ্যা হতে পারে না। তাহলে খাদিজা কলমাটা কি বিনা যাচাইতে পড়েছেন? খাদিজা কিন্তু 22 বছরে যাচাই করা রেজাল্টের উপরে ভিত্তি করে কলমা পড়েছে। আমার গিন্নি বাড়ি গেলাম, 500 টাকা চাইল। আমি বলি শোন, আজকে সে টাকা পয়সা কাছে কিচ্ছু নেই, 2 দিন পরে নিস। শুয়ে পড়ি, আস্তে আস্তে আমার পকেটে হাত দিয়ে দেখে 5000 টাকা আছে। বলে সারা কেরাম হারামি, দেখো 5000 টাকা রয়েছে, 500 টাকা আমার দিলে না। ঠিক আছে, ব্যবস্থা হবে না। ও যে পকেট টিভি দেখেছে আমার আর কিছু মনে হয়, 5000 টাকায় আছে। কিছুদিন পরে আমার একটা দাওয়াত করলে একটা লোক, তার ডায়েরি খুলে দেখলাম যে ওদিন 2টো দাওয়াত আসছে। তা ঠিকঠাক করে নিলাম, এরা তো হলদে পুকুরদার, শালা 2500 টাকার বেশি দেবে না। এটা তো তেঁতুল বেড়ে, খুব বেশি হলে 1500 টাকা থাকাবেন। আর এটা তো দক্ষিণ দেবীপুর, শালাকা মাল আছে, এটা কেটে দিলে দিতে পারলে মিনিমাম 1000-500 তো দেবে, দক্ষিণ দেবীপুরের কাঁচা মাল। তা আমি বলে দিলাম ভাই একটা রয়েছে আর একটা লওয়া যাবে না, অসুবিধে নেই। বউ দেখলো দিব্যি 2টো দাওয়াত রয়েছে, শালা হারামি, বলে একটা রয়েছে। আচ্ছা, আমি যে কি জিনিস আমার বউ খুব ভালো জানে। বাড়ির উঠোনে সভা করতে যখন পাগড়ি ফেলে দেবো, ধরো আমি আব্দুল মাতিনের হাতে হাত দিয়ে 5 তরিকায় বায়াত হচ্ছি, আমার গিন্নি তখন মনে বড় বলবে দেশের লোক কত বড় ন্যাকান্দি, শালা চিটিং বাজার হাতে মরি যাচ্ছে। বুঝতে পারেন? দেশের সব জায়গায় পীরত্ব ফলানো খুব সহজ, বাড়ি গিন্নির কাছে পীরত্ব ফলানো বহুত ঠেলা আছে। কারণ আপনার কোথায় কোথায় পিঁপড়ের চালা আছে সব খবর। বলে পাকা পকেটে তুমি 5000 টাকা রেখে বলিলে একটা টাকা নেই, তুমি আবার পীর, ওর কাছে সব খবর আছে। আসলে পৃথিবীর কোন মানুষকে যদি ভালো বলতে হয় তাহলে এক বোর কাছে শুনতে হবে আর এক গাড়ির ড্রাইভারের কাছে শুনতে হবে, যার সঙ্গে বেশি সময় দেওয়া হয়। বোঝায় না? যদি গাল দিতে হয় তাও ওদের কাছ থেকে রিপোর্ট নিয়ে দেওয়া ভালো, যদি ভালো বলতে হয় তাও ওদের কাছ থেকে রিপোর্ট নিয়ে ভালো বলা ভালো। এই রিপোর্টটা খুব জেনুইন রিপোর্ট। মা খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, 22টা বছর ধরে আমি আপনাকে প্রতি পদে পদে দেখেছি। প্রতারণা, মিথ্যা, চিটিং, ছলচাতুরি, ওয়াদা খেলাফ, আদান প্রদানের গন্ডগোল, একটা জায়গায় কোনোদিন 100 দানা পরিমাণ কোনো ত্রুটি দেখেনি। সুতরাং যে জবান দিয়ে 22 বছরে কোনো মিথ্যা বলে না, সেই জবান যখন বলছে আল্লাহ এক, আমি বিনা দলিলে মেনে নিলাম। আপনার জবানের উপরে ভরসা করে আর বিশ্বাস করে আমিও সেই এক আল্লাহর প্রতি ঈমান কবুল করে নিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
রাসূলুল্লাহর একটা সাহাবীও যাচাই বাছাই না করে কেউ কলমা পড়েনি। আপনি কি যাচাই বাছাই করে ইসলামটা নিয়েছেন, যেটা সত্যি না মিথ্যে, ভেজাল আছে না ডুপ্লিকেট? কিছু বলেন। যাচাই কি করবেন? 6 বছর বয়স বাপ ধরে কেটে দিলে আপনি বললেন মুসলমান হয়ে গেছি। এখানে আর যাচাই মাচাইয়ের কি আছে? এই জন্য বাঙালি তোর নাম দিয়েছে মুসলমান, বুঝতে পারেননি? তার মানে ওইটা কাটলি মুসলমান, না কাটলি হিন্দু। আমার আব্বা যখন কেটিয়ে দিয়েছে তাহলে মুসলমান হয়ে গেছে, আর কোনো টেনশন নেই। তো ওইটাই যদি ভাই মুসলমানের সব হবে, তাহলে জান্নাতে ঢোকানোর সময় সব তো ঝাপ তুলে তুলে দেখাতে হবে যে আমার টিকিট আজকে আসতে গেলাম। প্রিয় শ্রোতা মণ্ডলী, আমি কি জানতে পারি, আমি কি জানতে পারি, নবী আমার হাদিস শরীফে বলেছেন, হে আমার প্রিয় সাহাবী, ওয়ারাতিলিল কোরআনা তারতিলা, আল্লাহ পাক কোরআনকে সুন্দর করে পড়তে বলেছেন। ও আমার সাহাবী, আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, ওয়াকিমুস সালাতা, প্রতিদিন 5 বার নামাজ পড়তে বলেছেন। আমার আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াতুজ যাকাতা, প্রতিদিন আপনার সময় মতো উপার্জিত অর্থের যাকাত প্রদান করবে। আমার আল্লাহ বলেছেন, ওয়াতিমুস সিয়াম ইলাল লাইলি শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, রমজান মাসে আল্লাহ রোজা ফরজ করে দিয়েছেন। তাহলে ও প্রিয় শ্রোতা মণ্ডলী, আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজ ফরজ করে দিয়েছেন, যাকাত ফরজ করে দিয়েছেন, হজ ফরজ করে দিয়েছেন, কিন্তু খাতনা দেওয়া কি ফরজ? খাতনা শালী না বউ, সেই আগের কথা। নামাজ আর খাতনা দুটোকে যদি তুলনা করি, তাহলে গিন্নি কোনটা? সব ঘুরপাক, সেই ক্যাসেটের ফিতে জড়িয়ে যাচ্ছে। বউ কোনটা? বাহ, এই তো তাহলে তো অঙ্ক মিলে যাচ্ছে ভালো। আর শালী? কেউ যদি বউ বাদ দিয়ে শালীর যত্নটা বেশি করে, কি সুন্নতে গেল, তাহলে বাদ যদি যায় চুনো মাছ যাবে, শোল মাছ তো বাদ যাবে না। বাদ যদি যায় শোল মাছ যাবে, ইলিশ মাছ না। তাহলে যে বাপ 5 ওয়াক্ত ফরজ পড়ে না, সেই বাপ কি চুলকুনিতি ছেলে সুন্নত আদায় করে একটু বলবেন? আমার একটু অঙ্কের হিসাব করে বোঝান যে বাঙালি মুসলমান বোঝে। যদি এরা ইসলাম, বাঙালি মুসলমান যদি ইসলাম বুঝতে, তাহলে নিশ্চয় বাদ দিলে সুন্নত, খাতনাটা বাদ দিতেন, নামাজ কোরআন কখনই বাদ দিতেন না। কারণ 1 ওয়াক্ত নামাজ না পড়লে 2,88,00,000 বৎসর জাহান্নাম, কোরআন না শিখলে জাহান্নাম। একটা হাদিসে দেখাবেন যে খাতনা না দিলে জাহান্নাম। যতদিন বেঁচে থাকবো আপনার পেশাবের পানি দেব, যে খাতনা না দিলে জাহান্নাম। একটা হাদিস দেখাবেন। কোরআন না শিখলে জাহান্নাম, রোজা না রাখলে জাহান্নাম, যাকাত না দিলে জাহান্নাম, নামাজ না পড়লে জাহান্নাম, কিন্তু খাতনা না দিলে জাহান্নামে যেতে হবে, কোথাও নেই। এটা সুন্নত তরক হয়েছে, গোনা হয়েছে। সেই গোনার জন্য শাস্তি কবরে, হাসরে একটু শাস্তি হবে। সেই শাস্তি দিয়ে আপনার সুন্নতের গোনাটাকে ক্ষমা করিয়ে দেওয়া হবে, মাফ করে দেওয়া হবে। বাকি সুন্নত তরক করার জন্য জাহান্নামে যেতে হবে না। ফরজ তরক করলে জাহান্নাম ছাড়া কোনো রাস্তা নেই। কিন্তু আমার সমাজ, এরা বাচ্চাকে কোরআন শেখাবে না, এরা বাচ্চাকে আদব আখলাক শেখাবে না, এরা বাচ্চাকে দ্বীনের তালিম শেখাবে না, এরা বাচ্চাকে 5 ওয়াক্ত নামাজটাও শেখাবে না, কিন্তু খুব ধুমধাম করে ধোল পিঠে নুনু কাটবে। আরে ওইটা কাটলেই যদি জান্নাতে যেতে হতো, জান্নাতে যাওয়া যেত, তা আমার কচি গাছা 3-4 বার কেটে দিত। একবার কাটবো কেন? একবার কেটে যদি জান্নাত হয়, আবার 2টো দিতুম, দামি জান্নাত পেয়ে যেত। আবার 2টো কাট দিলে কোথায় এলো বাঙালি মুসলমানের মাথায় এই ভেজাল? আমি মাথায় খুঁজে পাইনি। হ্যাঁ, খাতনা দেওয়া সুন্নাত, নিঃসন্দেহে নবীর আদর্শ, ইব্রাহিম খলিলুল্লাহর সুন্নাত। আমার কচি কোরআন শিখবে, আমার কচি নামাজ পড়বে, আমার কচি আল্লাহকেও চিনবে। নো প্রবলেম।
অত্যন্ত শান্তি স্বস্তির সঙ্গে আমার কচির সুন্নতটা আদায় করব, কোনো সমস্যা নেই। আসলে লোকটার পাগড়ি বাঁধার বহুকাল থেকে লোকটা পাগড়ি বেঁধেই বেড়ায়। আমাদের ওই নল্লি একটা মানুষ ছিলেন না, আতিয়ার হাজিয়া, বিখ্যাত লোক ছিলেন। শরীয়তের ব্যাপারে কোনো আপোষ চলবে না, আর হাতে একটা লাঠি, মনে হয় মেরে দিলে দিলে ভাব। আর কোনো মেয়ের মাথায় যদি ওন্না টন্না না দেখতেন, বা কারোর যদি দাঁড়িয়ে পেশাব টেশাব করতে দেখতেন, ওই লাঠি নেই, ওই রকম মেজাজ। আল্লাহ জান্নাতবাসী করুন। ওই একটা মানুষ ছিলেন আমাদের দেশে, পাগড়ি বেঁধে চলতেন, খুব বিখ্যাত মানুষ। আর গোলাম মাওলা হুজুর ছিলেন, গোলাম মাওলা হুজুর, ঘনার হুজুর, পাগড়ি বেঁধে বেড়াতেন, ভালো লাগলো। এখন এরকম একটা দেখে দেখে আর একজন গ্রাম বললো, সেও শুনেছে পাগড়ি শূন্য, পাগড়ি বেঁধে বেড়ায়। এখন কিসে কি ওই একদিন মার্কেটে গেছে, ও সে পাগড়ি বাঁধতে মনে নেই, তার লোকে ওর টাকে হাত গুছে বলতে, চাচা তুই যে পাগড়ি কমনে ফেলিস, তাহলে যা, সে পাগড়ি বাঁধা হয়নি। আর তাড়াতাড়ি করে পায়জামাটা খুলে একটা ঠ্যাং ঝুলকে দে, আর একটা ঠ্যাং পাক দিয়ে মোটামুটি একটা পাগড়ি বানা করে এলেছে। বলছে, চাচা তোমার সে নিচের অবস্থা তো খুব খারাপ। বলে, খোকা অবস্থা খারাপ হয়, সুন্নত আদায় হচ্ছে কিনা দেখ। সুন্নত আদায় ভালো, তাই বলে শালা পায়জামা খুলে। দেখুন 10,000, 20,000, 30,000 টাকা খরচা করে মুসলমান তার বাচ্চার খাতনা দিচ্ছে। মাত্র 5,000 টাকা খরচ করে মক্তবে পড়ালে ওর বাচ্চাটা অনায়াসি কোরআন শিখে যে তোর বাপের কোনো সার নেই। ওর বাচ্চাটা 5 ওয়াক্ত নামাজ শিখে যেত, কোনো সার নেই। কিন্তু খাতনা দেওয়ার বেলা ওর বাপের খুব অ্যাডভান্টেজ। শাওরির বলবে, শৌরির বলবে, তারপর ওর একটা ধর্ম খালা ছিল তার বলবে, তারপর একটা ধর্ম বউ ছিল তারও ডাকবে, আরো অন্যান্য ধর্ম কুটুম যা আছে সব এক জায়গায় করে বিরাট একটা শাদী করে, কি ব্যাপার না, ওর কচির মুসলমানই হবে, ওর কচি মুসলমান হবে। যেদিন দুপুরে মুসলমানি দেখছে ওর কচি, সেই দিন দুপুরে জোহরের নামাজটা ওর বাপ পড়ি। আমি হাজামের বলি, কচির না কেটে ওর বাপের কাট। কি চুলকুনি কচিরা কষ্ট দিচ্ছিস আমার, বল থাক না। যে লোকটা 70 কেজি ওয়েট বই বাড়াইতে পারে, একটুখানি হাফ ইঞ্চি চামড়ার বই বাড়াইতে পারবে না, থাক ওই বাদ দেওয়ার কি দরকার। কিন্তু বাঙালি বুঝবে না। বাঙালি উরির ভেতর ইসলাম খুঁজে পেয়েছে, ও কোরআনের ভিতরে ইসলাম পাইনি, নামাজের ভিতরে জান্নাত পাইনি, রোজার ভিতরে জান্নাত পাইনি, ও জান্নাত পেয়েছে আগার চামড়ার ভেতর, এইটা কেটে বাদ দিলেই জান্নাত। প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখুন, আমি চরণ দুলিকে প্রণাম জানিয়ে বলছি, ইসলাম ধর্মটা আপনার বুঝতে হবে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দ্বীনের কথা যখন বলতেন, ইসলামের কথা যখন দাওয়াত দিয়েছিলেন, মক্কার মানুষেরা কেউ বা একদিন, কেউ বা এক সপ্তাহ, কেউ বা এক মাস, কেউ বা এক বছর ধরে রাসূলুল্লাহর প্রবীণতম সাহাবী হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু পাক্কা 2.5 বছর ধরে রাসূলুল্লাহর কাছে বসে বসে ইসলাম নিয়ে হাজারো প্রশ্ন, হাজারো বুদ্ধি, হাজার চেনা জানা, হাজার পরিচয় জানা বোঝা, 2.5 বছর ধরে রাসূলুল্লাহকে জেনে বুঝে তবে তো সালমান ফারসি ইসলাম গ্রহণ করেছে। আমাদের মারাত্মক বিপর্যয় হয়েছে, আমরা ইসলাম না বুঝেই মুসলমান হয়ে গেছি। ইসলাম না বুঝেই মুসলমান হয়ে গেছে। যে পৃথিবীতে ইসলাম প্রথম কে প্রচার করেছিলেন? তাড়াতাড়ি বলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কে বলুন? আমি তো বলবো, পৃথিবীতে প্রথম ইসলাম কে প্রচার করেছিলেন? বলেন বলেন বলেন। হ্যাঁ, আদম আলাইহিস সালাম। আচ্ছা, রাসূলুল্লাহ যদি ইসলামের প্রথম প্রচারক হন, তাহলে নিশ্চয়ই নবীর আগে, আমাদের নবীর আগে তাহলে ইসলাম ছিল না, তাই না? তার নবীর আগে যদি ইসলাম না থাকবে, তাহলে আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত 1,24,999 জন পয়গম্বর, তারা কি ইসলামের বাইরে ছিলেন? তারা তো অবশ্যই ইসলামের
প্রচারক ছিলেন, তারাও তো ইসলামের নবী। সুতরাং পৃথিবীতে সর্বপ্রথম ইসলাম প্রচার করেছিলেন হযরত আদম আলাইহিস সালাম। সেই একই ইসলাম চলে এসেছে শেষ নবী পর্যন্ত, আর সেখান থেকেই পর্যন্ত ইসলামটা একই ছিল। তবে কখনো কখনো কোন কোন নবীর আমলে কিছু কিছু সিলেবাস চেঞ্জ হয়েছে, কিছু কম্পালসারি এডিশনাল হয়েছে, কিছু এডিশনাল কম্পালসারি হয়েছে, কিছু রদবদল হয়েছে, কিন্তু মৌলিক ইসলামটা একই ছিল। কি? লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া কোন মাবুদ নেই। ইসলামের এই মূল কথাটা আদম নবী থেকে আর আজও পর্যন্ত একই আছে। বাকি আমল ইবাদতের সিলেবাসের কখনো কখনো চেঞ্জ হয়েছে, কিছু আকৃতি হয়েছে। আর এই ইসলাম আদম নবী থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত একই ইসলাম প্রচার হচ্ছে। তবে ওই 1,24,999 জন নবী রাসূল যারা ইসলাম প্রচার করেছেন, সেই ইসলামটা কমপ্লিট ছিল না। কোথাও না কোথাও কিছু অভাব আল্লাহ রেখেছিলেন, কমপ্লিট ছিল না। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সুবহানাল্লাহ বলেন, একটু সবাই মিলে বলেন। প্রিয় নবী আমার উজ্জাতুল বেদায় যখন 1,20,000 মানুষকে আরাফাতের মাটিতে উনি যখন আল কাসওয়া নামী উটের পিঠে দাঁড়িয়ে জাবালুর রহমার কিনারায় দাঁড়িয়ে যখন খুতবা দিচ্ছেন, 1,20,000 সাহাবীর সামনে রাসূলুল্লাহ তিনি তার জীবনের সর্বশেষ এবং শ্রেষ্ঠতম লম্বা চওড়া বক্তব্য রাখছিলেন। ওই রকম সময়তে আল্লাহ পাকের ফেরেশতা জিবরিল আমিন রাসূলুল্লাহর দরবারে আগমন করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আপনার উপরে কোরআন নাজিল করেছেন। নবী বললেন, জিবরিল পড়ুন। জিবরিল আমিন তেলাওয়াত করে নবীকে শোনালেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। ও আল্লাহর নবী, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের দিনে আপনার কাছে ইসলাম ধর্মটাকে পরিপূর্ণ করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই রকম কথা আল্লাহ ইতিপূর্বে আদম নবীকে বলেননি, ইব্রাহিম খলিলকে বলেননি, মুসা কালিমকে বলেননি, ঈসা রুহুল্লাহকে বলেননি, কোন নবীকে আল্লাহ এই কথা বলেননি। ইসলাম পরিপূর্ণ হয়েছে 1,23,999 জন নবী রাসূলদের জামানা কেটে গেল। শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে আল্লাহ পাক এটাই বলে দিলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকের দিনে আমার ইসলামকে আমার বান্দাদের জন্য আমি আল্লাহ পরিপূর্ণ করে দিলাম। ইসলামে আর কোথাও শস্য দানা পরিমাণ কোনো কমি নেই। ইসলাম আজ কমপ্লিট হয়ে গেছে। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমার এই নিয়ামতকে আমি আল্লাহ আজ তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। রাদিতু, আমি আল্লাহ সন্তুষ্ট চিত্তে, আনন্দ চিত্তে, খুশি হয়ে, রাজি হয়ে, ভালোর জন্য, কল্যাণের জন্য আমার তৈরি করা ইসলাম আমার বান্দাদের জন্য পরিপূর্ণ করেছি। আরো একবার বলুন সুবহানাল্লাহ। তাহলে ইসলাম কি রাগ করে আল্লাহ দিয়েছেন? আমাদের খুশি হয়ে দিয়েছেন। স্বাভাবিকভাবে কোন ছেলে যদি মেয়ের বাপের মনের কষ্ট দিয়ে যদি টাকা আদায় করে, সেটা হয় পণ। আর মেয়ের বাপ সন্তুষ্ট হয়ে যদি জামার হাতে কিছু দেয়, ওরা কি বলেন? দান বললি ভুল হবে। হাদিয়া, নজরানা, উপহার অবশ্যই। তাহলে জবরদস্তি ভাবে যেটা নেওয়া হয় তারে বলে পণ, এটা ইসলাম হারাম করেছে। খুশি মনে যেটা দেওয়া হয় সেটা হলো হাদিয়া, নজরানা, উপহার, এটা হারাম। বলেন কি হবে? সুন্নাত। জায়েজ তো বটেই, তবে নবীর আদর্শ এটা সুন্নাত। নজরানা দেওয়া, জামাইকে নজরানা দেওয়া, ছোট বাচ্চাদের নজরানা দেওয়া, বড় প্রবীণকে নজরানা উপহার দেওয়া, এটা সুন্নাত। তাহলে একই মোটরসাইকেল যদি কেড়ে নেওয়া হয়,
তাহলে হারাম হয়। যদি উপজে দেয় তাহলে সুন্নত হবে, সওয়াব হবে। তা বিয়ের সময় ছেলে কোনো চুক্তি করে কিচ্ছু নেই, কিচ্ছু বলিস মেয়েটা ভালো, আমার আর কিছু লাগবে না। তা বছর 15 পর জামাই, মেয়ে জামাই খুব সুন্দর সুখ শান্তিতে আছে, শ্বশুর জামাইকে ডেকে 20 লাখ টাকা বার করে জামার হাতে দে, বলছে আব্বা তোমার পছন্দসই একটা গাড়ি কিনে নিও। তো চাপাইতে কি তাহলে 20 লাখ? তাহলে সে কি, আমি তো বলেছিলাম যে আমার বিয়েতে কিচ্ছু নেব না বা কিচ্ছু আমার জোর জবরদস্তি ছিল না, তো 20টা বছর সংসার করছে। আপনি কি কোনোদিন এমন মনে হয়েছে? কিন্তু তুমি তো আমার জামাই, আমার তো ইচ্ছা হয় যে আমার জামাইটারে গাড়ি চেপে বেড়া, আমি খুব খুশি মনে তোমাকে দিয়েছি। আর তোমার যে 20 লাখ দিচ্ছি তুমি ভেবো না যে অন্যের মেরে দিচ্ছি। দোস্তুর মতো আমার ছেলের জন্য 40 লাখ রেখে মেয়ের জন্য হাফটা আমি তোমাকে দিচ্ছি, এটা তো তোমার ন্যায্য পাও না, তুমি কেন নেবে না? আচ্ছা, ভীষণ চালাক। এদিকে তো খেজুরের গুড় আর হয়, এদিকে হয় না, উত্তরের দিকে এখনো হয়। প্রথম দিনের যে রস হয় ওগুলো পাটালি জিরেন রস, তো পাটালি করে বিক্রি করে 400 টাকা। তারপরের দিন ঝরা, নিম ঝরা, তেজরা, কাঠ ঝরা যা হবে, যত রসের বয়স বাড়বে তত কি বাড়বে? টক, তত টক। এমন সেই টক রসে তো বিষ মরবে না, সেই সব গুড় ঝোলা গুড় করে আর ভাঁড়ে লাগে, ভাঁড়ে রাখতে 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 এই পর্যন্ত হয়ে গেছে। এবার কাচুলি পড়ে যাবে, তখন কি করেছে জিরেন রসের পাটালি মুখের কাছ দিয়ে দিলে তাহলে মুখটা টাইট হয়ে গেল, কাচুলি আর ভাঁড় পড়ার ভয় নেই। এইবার ওই গুড় হাটে তুলেছে, কলকাতার লোকে এসে গুড় কিনতে বৈশাখ পুরাতন বাজারে, সে ভাঁড়ের মুখিতে একটু গুড় গালে দিই, ও তো চক্ষু চড়ক গাছ দিই, তুই বিরাট ভালো গুড়। ও ভাই তোমার এই গুড় কত করে কিলো? তা বলতেছে 400 টাকা। দেখতে পাচ্ছ না কত সুন্দর? তো কলকাতার লোক তো একটু বুদ্ধিসাদ দিই, সাধারণ গ্রামের মতো রন্নি। একটা লোক পাশে পাশে কানে এসে বললো, ভাই ওর ভেতরে একটু স্পোক মেরে দেখো, মুখি যেরাম ভেতরে এরাম আছে কি। সাইকেলের দোকানে একটা স্পোক ধুয়ে টুয়ে এনে সেই ভাঁড়ের মাঝখান দিয়ে একদম দেশে ভিতরে দিয়ে হগল বগল করে বড় করে তাহাতা সারা মতো ঢুকিয়ে দেশ পুরো রড দিয়ে হগল বগল করে সেই মাল একদম তুলে তলার এক ফোঁটা হাতে রেখে, উরি খোদা এই শালা হারাবি, হেই তোর মুখি কি আর ভেতরে কি? শালা মুখি দিছি 400 টাকার গুড়, আর তোর ভেতরে যা দিছি এ তো 35 ছাগলেও খাবে না, যা টক। না বাবু, আঙ্গার দেশে এরম করে আমরা একটা বিক্রি করি, ভাড়া কেন থেকে বলতে। চ্যাংড়া অল্প বয়সী 30-40, 22-24, 18-20 যুবক যারা আছে, ও দেখেছে আমার দাদা তো প্রায় 60 বছর মতো তাস খেলতে, 62 বছরে গিয়ে জুয়া খেলাটা ছেড়ে 64 মক্কাতে ঘুরে এসে হাজার দানা তসবিনে দাদা এখন বসে রয়েছে, সোহান আল্লাহ চটাস, সোহান আল্লাহ পটাস, সোহান আল্লাহ চটাস, আলহামদুলিল্লাহ পটাস, বিরাট তসবি দানা। দেখলি মনে হবে যেন সপ্তম আসমানে জিবরাইল নেমে এসে। ও ভেবেছে আমার দাদা যেরকম পুরো চিঠে গুড় দিয়ে ভাঁড় ভরে মুখির কাছে পাঠালি দিয়ে কবরে গেছে, তাহলে আমিও এরম যাবো। বুঝতে পারেন? ভেতরে চিঠে গুড়, মুখির কাছে পাঠালি। এই ভাঁড় বসিরহাট পুরাতন বাজারে বিক্রি করতে, তাই শিখ মেরে বিক্রি করে, কাঠি মেরে বেচে। মুখে থাকে 400 টাকার গুড়, কিন্তু রেট হয় কাঠি মেরে যে টেস্ট তারই উপরে রেট হবে 80 টাকা। এরা মনে করে আল্লাহ তো একটু খুশ হবে না, শালা আমলের ভাঁড়ে 60 বছর পর্যন্ত চিটে গুড় দেবো, আর মরার ঠিক বছর 2 আগে পাটালি দে, এই ভাঁড় হাসরের মাঠে আল্লাহর কাছে জমা দেবো। আর মুখির পাটালি দেখে আল্লাহ আমার ভাঁড় পাটালির দ্বারে কেনবে। আল্লাহ তো অনেক বয়স হয়ে গেছে, বুড়ো বেনা হয়ে গেছে, অত আরে জ্ঞান বুদ্ধি টুদ্ধি নিয়ে হুঁসো বেনা হয়ে গেছে, তো তোমার ওই ভাঁড় আল্লাহ কিনে তোমারে চড়াস করে বলে দে, বরকতুল্লাহ যাও তোমার পাটালি খুব টেস্টি হয়ে গেছে, জান্নাতুল ফেরেদৌসে চলে যাও। তুই কি তেলপানা কলের গান পেয়েছিস? শালা মানুষ তাই কাঠি না মেরে ভাঁড় কেনে না, আর আল্লাহ তোর ভাঁড়ে কাঠি না মেরে কেনবে।
নামাজ যদি পড়তেই হয় 14 বছর থেকে নামাজি হয়ে যাওয়া ভালো। আল্লাহওয়ালা যদি হতে হয় 9 বছরের পূর্বেই কোরআন শিখে নেওয়া ভালো। সত্য কথা যদি বলতে হয় আজকে থেকেই বলাটা ভালো। ও বান্দা, মনে রাখতে হবে, আমি শুরুতেই বলেছিলাম চা খেতে গেলে যদি একটা সিস্টেম লাগে, আইসক্রিম খেতে গেলে একটা সিস্টেম লাগে, মাছ রান্না এক সিস্টেমে হয়, আম পাকানো আর এক সিস্টেমে হয়। যে সিস্টেমে কার্বাইড দিয়ে আম পেকে খাবার উপযুক্ত হয়, একই সিস্টেমে কার্বাইড দিয়ে যদি বাগদা চিংড়ে পাকিয়ে খাওয়া হয়, সালা আমের কিলো 60 টাকা, বাগদা চিংড়ে 600 টাকা। 20 কিলো আমে 150 গ্রাম কার্বাইড দিয়ে চট দিয়ে ঢেকে দিলাম, 24 ঘন্টা রেখে তারা বের করলাম, দেখলাম আম বেশ নরম হয়েছে, তারপর একটু খুলে দিলাম, একটু রং চং হলো, পরের দিন গিয়ে এবার সেই সব আম মিনা খালাক রকম বলে খালো, খুব ভালো হয়েছে। 50 টাকার আম 7 টাকার কার্বাইডে পেকে গেল। ঠিক ওই সিস্টেম করে 600 টাকার জ্যান্ত বাগদা চিংড়ি কিনে যদি 200 গ্রাম কার্বাইড দিয়ে জাগ দেওয়া হয়, তাহলে বাগদা চিংড়ি খেতে গেলে তারও সিস্টেম আলাদা। যে সিস্টেমে আমরা খাওয়া যায় সেই সিস্টেমে বাগদা চিংড়ি, আর তুই কার্বাইড দিয়ে জাগ দেওয়া বাগদা চিংড়ি যদি পুকুরি দেওয়া হয়, তাহলে মুসলমানের জীবন জিন্দেগি পরিচালনার সুনির্দিষ্ট একটা সিস্টেম থাকতে হবে। এই সিস্টেমটা মুহাম্মদুর রাসূলুল্লাহ যে সিস্টেমে খেতে বলবেন সেই সিস্টেমেই আমার খাওয়া হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ যে সিস্টেমে পড়তে বললেন সেই সিস্টেমে আমার পোশাক পরিধান চলবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ যে সিস্টেমে বিয়ে শাদীর কথা বলেছেন সেই সিস্টেমে আমাদের বিবাহ শাদী চলবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ ইসলামের নীতি আদর্শ অনুযায়ী যে সিস্টেমে আমাদের জীবন পরিচালনা করতে বলবেন সেই সিস্টেমে আমাদের জীবন পরিচালনা করতে হবে। আল্লাহর বান্দা, মনে রাখুন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি তার জবানে বলেছেন, মান আহাব্বা সুন্নতি, যিনি আমার সিস্টেম মেনে জীবন পরিচালনা করবেন, ফাকাদ আহাব্বানি, তিনি তো আমায় মহব্বত করে নিলেন। ওয়া মান আহাব্বানি, আর যিনি আমাকে মহব্বত করতে পারলেন, কানা মাই ফিল জান্নাহ, আমি আর আমার সিস্টেম মানে সেই মানুষটা একই সঙ্গে আল্লাহ দয়ার জান্নাতে চলে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নবীর সিস্টেম মেনে চললে নবী বলেছেন সে আমার সঙ্গে জান্নাতে যাবে। আচ্ছা, টিএমসি পার্টি যদি চুটিয়ে করা হয়, মমতা ব্যানার্জি কোনোদিন বলেছে টিএমসি পার্টির লোক কটা আমি সঙ্গে জান্নাতে যাব? কথা বলেন, কথা বলেন। যারা সিপিএম করেন কোন বলতে পারবেন যে কমরেড জ্যোতিবাবু, বুদ্ধদেব বাবু, বিমান বাবুরা বলেছে যে তোমরা যারা মন প্রাণ দিয়ে আমার পার্টিটা করো, আমরা জান্নাতে যাওয়ার সময় তোমাদের সঙ্গে যাব? কথা বলে। তৃতীয় বিশ্বের মহান নেত্রী, যাকে এশিয়া মহাদেশের মুক্তিদূত বলা হতো, ইন্দিরা গান্ধী, তিনি কি কখনো বলেছিলেন যে যারা জান প্রাণ দিয়ে কংগ্রেস পার্টিটা করবে আমি তাদের সঙ্গে নিয়ে জান্নাতে যাব? বলেন। তাহলে ইন্দিরা গান্ধী বলিনি যে আমার পার্টি করলে জান্নাতে যাব, নিয়ে যাব। সিপিএম এর কার্ল মার্কস, লেনিন, স্ট্যালিন, জ্যোতিবাবুও বলেননি যে আমার পার্টিটা মন প্রাণ দিয়ে করলে তোমাদের সঙ্গে নিয়ে জান্নাতে যাব। মমতা ব্যানার্জিও বলেনি তোমরা টিএমসি পার্টিটা করলে তোমাদের সঙ্গে জান্নাতে যাব। নবী বললেন, মানা হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি, আমার সিস্টেম আর আদর্শ মতো জীবন চালালে আমি তোমাদের সঙ্গে নিয়ে জান্নাতে যাব। আচ্ছা, নবীর এই কথাটা কি মুসলমানের বিশ্বাস হয়? ঘোড়ার ডিম হয়। যদি মুসলমানের বিশ্বাস হতো তাহলে পঞ্চায়েত ইলেকশনে নামাজ বাদ দিয়ে পার্টির মিটিং মারাতে পারত। কথা বলেন, কিছু বলেন, এতে কাপ করছেন কেন? খুব তো বললেন বিশ্বাস হয়। এরা পার্টি আপনিও করেন আমিও করি, পার্টি ভালো তো, কেডা বলেছে পার্টি খারাপ? সেই খুব শীতকালে তো পুকুরি মাছ ধরতে গিয়ে গামছা পরে মাছ ধরছিল, মাছ বয়সী লোকটা 30-45 হবে। এখন মাছ ধরতে ধরতে পুকুরির কখন কুঞ্চি বেঁধে গে সে গামছা খুলে গেছে, সে খেয়াল ছিল। আর একটু প্রচন্ড মাছ ভাঙার পুকুর তো শীতি নিঃশ্বাস ফেলা, ও মাছ ওইভাবে ধরতে
এখন বৌমা আবার গোসল করে উঠে যাচ্ছিল, সে বৌমার পেছনের এই কাপড় একটুখানি উঠে এত দূর উঠে গেছে। এখন সৌরির লজ্জা লেগেছে, আমার বৌমা এরকম গাঁট ঢেকে যায়, বৌমার কাপড় এত দূর খারাপ দেখাচ্ছে। সৌর মাথাতে তাড়াতাড়ি উঠে ডাঙা উঠে বৌমার, ও বৌমা, ও বৌমা, তোমার পেছনের কাপড় উঠে গেছে। সৌমা ফিরিয়ে দেখে সৌরির কোমরে টোটালি কাপড় নেই। বৌমা শুধু মাথা নিচু করে বলতেছে, আব্বা তুমি যাও দিন পুকুরি গিয়ে মাছ ধরবে। তাহলে না বৌমা, তুমি কাপড়টা ঠিক করলাও। তাহলে আব্বা তুমি পুকুরি যাও দিন। ওর কোনো শান নেই, জোর গামছা খুলে গেছে। মুসলমান যখন পার্টি করে না, ওই পুকুরি কখন গামছা খুলে দেয়, মুসলমানের কোনো শাঁট থাকে না, কোনো শাঁট থাকে না, সে যে পার্টি বলে। এরা যা করবে তার গিঁড় বেরিয়ে দে, তবে আর কাজ। পটলের গিঁড় না কি বলে না, পুরো গিঁড় তুলে দে। আমি বলে আকার দে বলি নি, আবার তোমরা যেন আকার বেরিয়ে দিও না, একদম শেষ করে দেবে। এরা যখন যেটায় লাগবে তার মুতো ঘাসের গিঁড় তুলে তবে এর আর কাজ। তোর ভোট করতে বারণ করেছে কে? তোর ক্যাম্পিং করতে বারণ করেছে কে? তোর ভোটে দাঁড়াতে বারণ করেছে কে? যে আল্লাহ তোর নাকে অক্সিজেনটা দিয়েছে, সেই আল্লাহর জন্য নামাজ কালামার দিনটা ঠিক রেখে তুই পার্টিটা কর। কিন্তু এরা যখন পার্টি করে, গামছা তখন পুকুরি থাকে, কোনো ষাঁড় থাকে না। আজীব তামাশা। আপনি বলছেন ইসলাম বোঝে, ঘোড়ার ডিম বোঝে, ঘোড়ার কচু বোঝে ইসলাম। ইসলাম বুঝলে মুসলমানের দশা কখনো এইরকম হয়, জুমার নামাজ কাজা করে বিমান বাবুর বক্তৃতা শুনতে যায়, জুমার নামাজ কাজা করে অভিষেক বাবুর মিটিং করতে যায় কখনো মুসলমান। মিটিং আসলে সেই দিন আর মুসলমান থাকে না, ও তখন একটু অন্য কিছু খাওয়ার মুসিটিজি হয়। মিটিং টিটিং করে এসে তো বাতিলে পড়ে আবার মুসলমান হয়, তারপর নামাজের কথা মনে পড়ে। আমি বলছি কি, আরে ভাই রাজনীতিটা তো 5 বছর, তুই মেম্বার হবি, 5 বছর পর ইলেকশন কমিশন কান ধরে বাইরে বের করে দেবে যে আবার ভোটটা করি আয়, তারপর আবার পঞ্চায়েত পাবি। আল্লাহ দয়া করে মেহেরবানি করে যদি আমাদের একবার জান্নাত দেন, তাহলে জান্নাতে কি 5 বছর পর পর ইলেকশন হবে? ইলেকশন যে একবার যাবে সে আর কখনো, কিন্তু পঞ্চায়েতে যে যাবে ওর গ্যারান্টি কতদিন? আর জান্নাতে গেলে সারা জীবন, মানে মরার পর আর পাওয়া না, অনন্ত অসীম কাল। মুসলমান যদি জানতো এর নাম জান্নাত আর এর নাম পঞ্চায়েত, এর নাম জান্নাত আর এর নাম বিধানসভা রাইটার্স, এটার নাম জান্নাত আর এটার নাম এমপি ইলেকশনের দিল্লির পার্লামেন্ট ভবন। এত লড়াই করে এখানে গেলে 5 বছর পরে বার করে দেবে। আর আমার তো মনে হয় ভোটে জেতা যে পরিমাণ লড়াই হয়, ওর অর্ধেক লড়াই করলে অনায়াসেই জান্নাত জেতা যেত, অনায়াসেই জান্নাত জেতা যেত। ভোটের মতন অত কষ্ট না জান্নাত পাওয়া। কিন্তু আসলে এদের বিশ্বাস হয়নি যে মুহাম্মদুর রাসূলুল্লাহ যা বলে গেছেন সবগুলো যে সত্যি, এদের সেটা বিশ্বাস হয়নি। যদি বিশ্বাস হতো তাহলে ইসলামটাকে এইভাবে খৈনি ডলা করে শেষ করতো না। দেখেননি চার দোকানে টোকানে এরকম, বেশ এখন একটা সিজন চলতেছে তো, এরকম বসে খোকা ইসরায়েল যেভাবে ফিলিস্তিনি বোম মারছে, দেখো আল্লাহর রহমত নিঃসন্দেহে একটা টাইমে হবে। খোকা ওরা তো বেঈমান, ওরা তো ইসলাম টিসলাম অত বুঝবে না, তবে তুমি মনে রেখো খোকা আল্লাহর রহমত একটা সময় হবে। তারপরে রাসূলুল্লাহর কত, আরে বাপরে বাপ, দেখলি মনে হবে যেন জিবরাইল ওই এনেছে আর ও জিবরাইলের কাছে শুনে শুনে বলছে। নামাজ নি কালাম নি, চার দোকানে বসে বসে ফিলিস্তিনি মা বোনদের জন্য বিরাট কান্না কিনতেছে। এরকম কিছু আছে না মুসলমান? মনে হয় সালা আন্ডার প্যান্ট খুলে ঝেঁটাতে ঝেঁটোই দৌড়। মসজিদে আজান হচ্ছে আর ছেলেটা বেশ একটু কর্মঠ পেনা, তা মসজিদের গেটের সামনে কারেন্টের খুঁটিতে হাত দিয়ে দেড়ে খুব মাথাটা কাজ করে বিরাট একটা দুশ্চিন্তায়। তা বলছে এই চল নামাজ পড়ে আসি। তন্নি কাজ কাম শুধু নামাজ নামাজ মারাচ্ছে।
আমার এখন টেনশনের জ্বালায় আমি স্বস্তি পাচ্ছি না, টেনশনে অস্থির হয়ে যাচ্ছে। তো একটু থমকে গেছে, দা ভাই তা তোর এত টেনশন কি? তাহলে জানিস যে কাল লজবাইলে হলে দেবীপুর ওখানে বলে গেছে এক ওয়াক্ত নামাজ কাজা করলি 2,88,00,000 বছর জাহান্নামে পড়তে হবে। সেই জাহান্নামের চিন্তা আমার মাথা ঘুমাচ্ছে না, তুই এখন নামাজ তো পাগল করে দিচ্ছিস। কিরম টেনশন পড়েছে দেখেছেন? জাহান্নামের টেনশনে পড়ে নামাজ পড়ার কথা ভুলে যাচ্ছে। আপনি বলছেন মুসলমান ইসলাম বোঝে? এরা কাঁঠালটা বোঝে, ঘেঁটকুলটা বোঝে, কোন আমরা চুনোখালি আম সেরা বোঝে, কোন তেলাবই মাছ পচা আর কোনটা টাটকা। কলসা উঁচু করে দেখে বলে এটা সাদা পানা হয়ে গেছে খোকা, তোমার তেলাবই মাছ তো বাসি মাছ। তাহলে না চাচা এক্ষুনি লাভার চলি, তোমার দেখার পরে মাছ ঠান্ডা হয়। সব চেনে, ইসলামটা চেনে না। ইসলাম চিনলে কখনো মুসলমানের আচরণে এইরকমটা হয় এ কখনো আশা করা যায়? মেটের থেকে গোস্ত কিনে মা বলেছে একটু গোস্ত আনবি, যেন হাত দিবি না, তোর নানির গালে দাঁত নেই, নানি খাবে, বলবি যেন পুরো গোস্ত দেয়। তা আমি এসে বলেছি তখনকার দিনে গোস্ত ওর মধ্যে 60-70 টাকা কিলো হতে পারে। তাই বলেছি আমার হাট দিলে হবে না, শুধু গোস্ত দিতে। আমার মা বলেছে নানির জন্য দেবে, তাই তাহলে খোকা তাই হবে। বেশ একটা দাড়িওয়ালা লোক পানা গেছি, গিয়ে সে গোস্ত দিচ্ছে, দিতে দিতে ওই গোস্ত কেটে কেটে দাড়ি পাল্লা দিচ্ছে, হঠাৎ দেখি খটাস করে দিয়েছে। আমি চাচা তুমিও কি দিচ্ছ? তাহলে গোস, আমি গোস্ত থপাস করবে, খটাস করবে না। ফের ওতে হাত দিয়ে করে সালা ওই গোসের ভেতরে একটা সেই পাশার কাছে একটা দেবু বানা থাকে না, এরা মোটা মোটা সেই মাল ছেড়ে দিয়েছে ওর ভেতরে, তুলি বের করে দিয়েছে। তারপরে গোস্ত দিয়েছে, দেখলাম না হাতটা দিই। বাড়ি গিয়ে সাইকেল থেকে নেবে সেই গোসের প্যাকেট পাশা ধরে মুছো করেছি, দেখি পাকা মেঝে মোটাস করে পড়ে। উরি শালা, মাথায় টুপি, মুখে দাড়ি। আমি এ লোক তো গোস্ত চিলিতে মোটাস করে কি? খুলে দেখি তারির ভেতরে ঠিক এখান থেকে মাঝখানের যে একটা 6 ইঞ্চি পাইপানা থাকে ওই মালের ভেতরে ঢুকিয়ে দিয়েছে। তার মুখের দাড়িও কম না, মাথার টুপিও কম না। এটা কি মুসলমানের কাজ? আপনি বলছেন ইসলাম বোঝে মুসলমান? ঘোড়ার ডিম বোঝে ইসলাম। ইসলাম যদি বুঝতো তাহলে মুসলমানের ব্যবহার তো এমনটা হওয়া উচিত না। যদি জানতো জাহান্নাম, যদি চিনতো জান্নাত, তাহলে নিশ্চয়ই দুনিয়ার এই ক্ষণস্থায়ী সুখ শান্তির নেশায় তারা কখনো পরকালটাকে ঝরঝরে করতে পারতো না। 1 কেজি চিংড়ি মাছ আমেরিকা সৌদি আরবে পাঠিয়ে 350 টাকা লাভ হয়। শালা সেই চিংড়ি মাছের ভেতরে নৌকার জলুই এরাম এরাম পেরেক সেই মাল সবর ভেতরে ঢুকিয়ে দেশ। এখন জাপানে গেছে মাছ, শালা চিংড়ি মাছ গালে দিক কামড়ে দিকে দাঁত গেল ভেঙে, মাছের ভেতরে লোহার জলুই। বছর 20-22 হয়েছে, একদম টোটাল বন্ধ করে দিলে যে পশ্চিমবাংলার কোনো মাছ জাপানে আর ঢুকবে না। একওয়ালা মাছ কারগা গেল খালু। তুই ক কেজি মাল দিছিস? তুই ক কেজি লট ঢুকিয়েছিস? যে বাংলার মাছ চীনে, জাপানে, রাশিয়াতে, আমেরিকাতে নাম্বার 1 কোয়ালিটি ছিল, সেই বাংলার মাছ ওখানকার কোনো কোম্পানি আর নেয় না। আচ্ছা, জলুই যা ঢুকিয়েছে এরা, এতে কলমা পড়া লোক কেউ ছিল টেল না? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কাটাকাটি কোনো লোক ছিল না বদলে? সব একওয়ালা মাছ কি ধরনের গেল 23টা বছর? 1200 টাকার মাছ 600 টাকা, তাও কত কুইন্টাল, কত টন মাছ রিজেক্ট করা হয়েছিল তার হিসেব আপনাদের কাছে নেই। সেটা কোম্পানি জানে কি ধরনের ঝাড় খেয়েছিল। আশ্চর্য ব্যাপার। এদের পরকাল, এদের ইসলাম থাকলে কখনো এটা হয়? কখনোই সম্ভবপর নয়। আমি বলছি ইসলামটাকে বুঝুন, ইসলামটা পড়ুন। কত সৎ, কত সুন্দর, কত শান্তির, কত নিরাপত্তার, কত আদর্শের আর কত স্বচ্ছতার, পরিচ্ছন্নতার দিনে ইসলাম। যদি সেই ইসলাম মেনে চলি, ভারতবর্ষে আমরা আছি মাত্র 14 কোটি, ভুল বললাম 14% মুসলিম, মাত্র 18 থেকে 19 কোটি ভারতবর্ষের মতো জায়গায়। তার ভিতরেও এই 18-19 কোটি আমরা মুসলমান যা আছি,
পশ্চিম বাংলাতে 9 কোটি মুসলমান আছে, 9.5 কোটির মতো মানুষ আছে, তার ভিতরে প্রায় 3.25 কোটি মুসলিম আমরা আছি। আচ্ছা, এই 3.25 কোটি মুসলমান যদি আমরা মিথ্যা বলাটা বন্ধ করে দিতাম, ব্যবসায় যদি ভেজাল দেওয়াটা বন্ধ করে দিতাম, আমরা যদি সততার সঙ্গে জীবন যাপন করতে পারতাম, আমরা যদি বড়কে সম্মান করতে পারতাম, আমরা যদি ছোটকে স্নেহ করতে পারতাম, আমরা যদি সততা নিষ্ঠার আদর্শের সাথে জীবন যাপন করতে পারতাম, আমি আজও বলছি হিন্দুরা মুসলমানের পায়ের ধুলো নিয়ে কপালের চন্দনের তিলক টেনে দিত। কিন্তু সেই সততাটা কোথায়? সেই নিষ্ঠা, সেই ভালোবাসাটা কোথায় মুসলমানদের ভিতরে? বসিরহাট হসপিটালে যান, যদি ভাঙাচোরা রোগী 100 থাকে, তার ভিতরে 75টা রোগী মুসলমান। কারুর হাত ভাঙা, কারুর একটা কান নেই, কার পার গোস আউট হয়ে গেছে, এরম পার্টি যা ভাঙাচোরা আছে, 100-এর ভিতরে 75টা মুসলমান বলেছি। বড্ড বেশি বলা হয়ে গেছে, কম হয়ে গেছে না? এইবার এক এক জিজ্ঞেস করেন, এক বুড়ো হাত এখানে বেঁধে জ্বলতেছে, আবার বাঁ হাতে বিড়িটাও খাচ্ছে হসপিটালের বারান্দায় বসে। আপনি একটু জিজ্ঞেস করেন সালাম আলাইকুম, ওয়ালাইকুম সালাম বলেছে, তা মনে হচ্ছে যেন ইটভাটার চোঙের চিমনের কোথায় বাঁধন খুলিয়ে দিয়েছে। চাচা, তোমার হাতে কি হয়েছে? তাহলে দেখো গা, সে 2 বৌমা ঝগড়া করতে গেলে আমি থাকাতে গেলাম, বড় বৌমার নাকড়ি দিয়ে আমার কিনে ভেঙে দিয়েছে। তাহলে ওটা বলো RSS মারি, বিজেপিও মারি গেল। এই গোলাম আলী, তোর মাথায় ব্যান্ডেজ করা গেল। তাহলে তা হুজুর কি বলো দিন, সে জমি ভাগ করতে গিয়ে মামু আর ভাগ্নে একসঙ্গে ঝামেলা করতে, মামা তো ভাই কোদাল মেরেছে মাথায়। তাহলে এটাও RSS মারি। তারপরে রমিজন চাচি, রমিজন বিবি, তোমার কি খবর? তুমি পা টান টান করতে চিত শুয়ে রয়েছে। তাহলে দেখো গা, আমার সে বড় বউটার সঙ্গে ঝগড়া থেকে ঠেলে ফেলে দিল, আমার সে কোমরের হাড় এখান থেকে 1 বিঘে লিচি নেমে গেছে, তাই টেনে রেখে দিয়েছে। আচ্ছা, এটাও তো RSS বিজেপি করিনি। তারপরে পিন্টু, এই পিন্টু, তুই তো বিরাট জোর পার্টি করতিস, হসপিটালে কি মারাতিস হয়ে রয়েছিস? তাহলে ভাই, এবার সে পঞ্চায়েতে টিকিট ওরালে কি আমরা এলে বোম মারামারি করতে করতে আমার সে বাঁ তুড়িয়ে গেছে। আলি বোমটা মেললো কেটা? তাহলে সে মোড়লের ছেলে রবিউল, এটাও তো RSS করিনি, বিজেপি করিনি। তাহলে মুসলমানের শত্রুটা কেটে একটু বলবেন আমার? 75টা যদি অ্যাক্সিডেন্টের রোগী থাকে ভাঙা চোরা, তার ভিতরে কি আপনি 5টা বের করে দিতে পারবেন যে হিন্দুরা মেরেছে? কথা বলেন, কথা বলে কি করে বলছেন এরা ইসলাম বোঝে? এ জাতি যদি ইসলাম বুঝবে, তাহলে এ জাতি একটু হারতে শিখতো, হেরে যেতে শিখতো। এ জাতি ইসলাম বোঝে না বলেই এরা হারতে জানে না, আর হারতে জানে না বলেই মারামারি ফাটাফাটি। এরা কোনোদিন হারবে না। আশ্চর্যজনক ভাবে ইসলামকে কলঙ্কিত অন্য ধর্ম করে না। আমরা আমাদের ইসলাম, আমাদের দ্বীন, আমাদের শরীয়ত, আমাদের কোরআন, আমাদের ইসলামকে আমরা নিজেরা হাতে করে জবাই করেছি। লোকে কি করবে আমাদের? বাবরি মসজিদ ভেঙেছে RSS, সবাই যেমন বলবে আমিও বলবো, তারা কাজটা ভালো করেনি। 400 বছরের এক প্রাচীন ঐতিহ্যমণ্ডলী এক ইতিহাসকে এইভাবে খতম করে দেওয়াটা তারা ভালো কাজ করেনি, অন্যায় কাজ করেছে। কিন্তু আমি যদি ঘুরিয়ে জিজ্ঞেস করি, তাড়াতাড়ি উত্তর দেবেন, হ্যাঁ, দেরি করবেন না, জানা ধূপচাপ উত্তর দেবেন। আচ্ছা, খাঁচার জন্যই পাখি না পাখির জন্যই খাঁচা? তাও দেরি হয়ে গেছে। নামাজের জন্য মসজিদ না মসজিদের জন্য নামাজ? নামাজ বেশি প্রয়োজন না মসজিদ বেশি প্রয়োজন? নামাজ বেশি প্রয়োজন। বাহ, সুন্দর উত্তর দিয়েছেন। আচ্ছা, RSS নামাজ ভেঙেছে না মসজিদ ভেঙেছে? বেশি দাম কার, নামাজের না মসজিদের? নামাজের। তাহলে ওরা বড়টা ভেঙেছে না ছোটটা ভেঙেছে? RSS ছোটটা ভেঙেছে। আর মুসলমান পাড়ায় মসজিদের পাশেই হইবারাদি ছেলে, লালটু পল্টু বাপি, 3টে মোষ, একটাও নামাজ পড়ে না। এরা কি RSS এর চাইতে ইসলামের বড় শত্রু না ছোট শত্রু? ওরা মসজিদ ভেঙেছে, আর এরা মসজিদ ভাঙার বিরুদ্ধে তো মুসলমান প্রচুর আন্দোলন করেছে, কিন্তু নিজের বেটাকে নামাজ আর কোরআন শেখাবার আন্দোলনটা কি করেছে? কথা বলেন, কথা বলেন। যারা ধর্মতলায় দাঁড়িয়ে বাবরি মসজিদের জন্য আন্দোলন করে, তারা কি কোনোদিন
মুভমেন্টটা করেছিল, যেই বাড়ির রেকর্ড আমার, পর্চা আমার, গ্যাস বিল আমার নামে, কারেন্টের বিল আমার নামে, মোবাইলের সিম আমার নামে, আমার এই ছাদের তলায় বাস করতে গেলে কোনো বেনামাজি বাস করতে পারবে না। আমার এই ছাদের নিচে বাস করতে গেলে তাকে নামাজ পড়া লাগবে। সকালে চা খেতে গেলে ফজরের নামাজ পড়ে, কোরআন পড়ে তবে এই ভিটে চা খেতে পারবে। জোহরের নামাজ না পড়ে এই ভিটে কারো ভাত হবে না। রাত্রির ভাত খেতে গেলে এশার নামাজ পড়াই লাগবে। আচ্ছা, পৃথিবীর কেউ আমার কথা না শুনতে পারে, এই 6 কাঠা জমির 4 কামরা ঘরের এই 6 কাঠা জমির রাজা তো আমি। কি বলেন বলেন? আমি যদি আমার বেটাকে একটা চড় মেরে নামাজ পড়াই, তার জন্য ভিডিও কি আমার ধমক দেবে কি? আমি যদি আমার বেটাকে সকালে নামাজ পড়িনি বলে চা দেইনি, তার জন্য পুলিশ কি আমাকে ধমকাবে? তাহলে এই রাজত্বের রাজা আমি। তাহলে আমি কি এই 6 কাঠা জমির উপরে 4 কাঠা ঘর বিশিষ্ট এই বিল্ডিংটায় আমার রাজত্ব চলবে 16 আনাই। রেকর্ড আমার, দলিল আমার, পর্চা আমার, কারেন্টের বিল আমার, বাড়ির প্ল্যান এস্টিমেট আমার, ঘর করেছি আমার টাকায়, গ্যাসের বিল আমার নামে, কারেন্টের বিল আর মোবাইলের বিল সেটাও আমার। এই বিল্ডিং এর রাজা আমি। আমার আইন অনুযায়ী এই বিল্ডিংটা চলবে। বাপ মা ইচ্ছা করলে পারে না? হ্যাঁ হ্যাঁ, 60 বছরের বুড়ো লাঠি ঠেকোদের টুকটুক টুকটুক করে ভোরবেলা 13 ডিগ্রি তাপমাত্রা ঠকঠক করে কাঁপতি কাঁপতি মসজিদে জামাতে যাচ্ছে। আল্লাহ চাষা সাইদুল করি, তাহলে দেখো গা, সে ভোর রাত্রি বাড়ি এসে ঘুমিয়ে পড়েছে, এখন তারা টাকা দেবে না। আমি চাষা তুমি যা কেঁপতেছো পাঁটা ছাগলের মতন, জমাত তো তোমার উপরে ওয়াজিব না, সুন্নত না। জমাত ওয়াজিব ছিল তো তোমার সেই 60 ডার উপরে, সেটা। আচ্ছা, এই বাপগুলো কত বড় ইডিয়েট যে হাতিটারে ঘরে শুকিয়ে রেখে ও বুড়ো জমাতে যাচ্ছে। আর কথা বলার কি বড্ড অন্যায় পেনা হচ্ছে বলে মনে হয়? হাতিটা যার জমাতে যাওয়া দরকার, সে হাতি ঘরে শুয়ে। তবে হতেও পারে ওর বাপ একটা জিনিস বুঝেছে, যে এই ছেলে পিলে সব ডেকে ডেকে যদি মসজিদে নিয়ে যাই আর শেষে গিয়ে জান্নাতে যদি ঠেলাঠেলি হয়, তাহলে ছেলে পিলে তো আমাকে বের করে দেবে। শালা ওরা যেন জান্নাতে যেতে না পারে, ঘরে ঘুমো। আমরা কটা বুড়ো আছি, জান্নাত দখল লেলো। নিয়তটা কি এইটা হতে পারে? ওইটা না। তাহলে যে বুড়োগুলো জমাতে নামাজ পড়ে, হাতিগুলো গন্ডারগুলো বাড়ি শুয়ে থাকে, এই বুড়োগুলো খোদার কাছে কি জবাব দেবে? আপনি বলছেন ইসলাম বোঝে, ঘোড়ার ডিম বোঝে। যদি ইসলাম বুঝতেন তাহলে কখনোই বেনামাজির কোলে ভাত দেওয়ার বাপের পক্ষে সম্ভব হতো না, কোনদিনের জন্য সম্ভব হবে না। বাচ্চার 3 বছর বয়স থেকে ইসলামী তাহকিক তামাদ্দুনে মানুষ করার চেষ্টা করত। ইসলাম বোঝে? ইসলাম বুঝলে কখনো এই জিনিস হয়? হতেই পারে। প্রিয় শ্রোতা মণ্ডলী, আমি তো হিসাব করে বলতে পারি মসজিদের চাইতে নামাজের গুরুত্ব বেশি। আসলে নামাজ পড়তে হবে, তাই তো মসজিদ তৈরি করা। বাবরি মসজিদ তারা ভেঙেছে, কিন্তু বাবরি মসজিদ বন্ধ হওয়ার আগে ওই মসজিদে যারা নামাজ পড়তেন, ওই মসজিদ বন্ধ হওয়ার পরে নামাজিরা কি নামাজ ছেড়েছে? যারা নামাজ পড়তেন বাবরি মসজিদে, মসজিদ বন্ধ হওয়ার কারণে কোনো নামাজি কি নামাজ ছেড়েছে? তাহলে আল্লাহর ইবাদত কোথাও না কোথাও কিন্তু হচ্ছে। বাবরিতে যারা আল্লাহর ইবাদত করতেন, বাবরি বন্ধ হওয়ার কারণে সেই সমস্ত মানুষ ইবাদত করা কিন্তু বন্ধ করেনি, কোনো না কোনো জায়গায় তারা নামাজ পড়ছেন। তাহলে নামাজ মসজিদের চাইতে অনেক গুরুত্বপূর্ণ। আরএসএস নামাজ ভাঙেনি, মসজিদ ভেঙেছে। আর মুসলমানের বাচ্চা, তাহলে বড় আরএসএস ওরা নামরা। দিল্লির আরএসএস এর বিচার হয়, মুসলমানের ঘরের আরএসএস কোনো বিচার, কোনো আন্দোলন, কোনো মুভমেন্ট কিচ্ছু নেই, কিচ্ছু নেই, কিচ্ছু নেই। বাপ মরে গেছে, বিরাট কলমা খানি, আমি দোয়া করতে তার একটু ডাক, তা সে এক বালতি নিয়ে ওই ও মাথায় দাঁড়িয়ে বলছে, হুজুর দোয়াটা একটু আপনি করে দেন, আমি খুব ব্যস্ত আছি। ওর বাপের জান্নাতি পাঠাইতে হবে, দায়িত্বটা আমার। ও গরু নিয়ে টেনতেছে আর ওর বাপের না আমার টানতে হবে। আপনি বলছেন ইসলাম বোঝে? ওরা গরু বোঝে, ওরা ইসলাম ঘোড়ার কচু বোঝে। ও যদি ইসলাম বুঝতো,
খুব তোর খাওয়া দাওয়া থাক, তোরা দেখ আমার আব্বার জন্য কলমা খানি, আমি একটু আব্বার কবরটাকে জিয়ারাত করে আসি, তারপরে খাওয়া হবে, যে থাকবে খাবে, রাগ করে চলে যাবে বাড়ি গিয়ে ভাত খাবে। আমি অত নুন তুলসী দিতে পারবো না। কিন্তু ওরা আবার ভবেশের বলা রয়েছে, একসঙ্গে ব্যবসায় পার্টনার করে, তারপরে হরিপদ রয়েছে, তারপরে দেবেশদা রয়েছে, তার জন্য আলাদা খাসির গোস্ত রয়েছে। আমি তাইলে আর অসুবিধে নেই, ওর গাতে তোর বাপের একটু কবর জিয়ারাত করলে ফেরেশতারা ওর গা থেকে ভয়তে পালাবে, সেই ফাঁকে তোর বাপের জান্নাত ঢুকিয়ে দিবে। বাপের কলমাখানি হচ্ছে দেবেশ দে, একই কলমাখানি হচ্ছে না ব্যবসাখানি হচ্ছে? আরা বড়াব্বা, এটা কলমাখানি না ব্যবসাখানি? ইসলাম যদি বুঝতেন নিশ্চয়ই আমাদের আচার ব্যবহারটা ইসলামের মতোই হতো, এত সর্বনাশটা হতো না, এত সর্বনাশটা হতো না। আমি খুব বিনয়ের সঙ্গে প্রত্যেকের চরণ ধুলিকে প্রণাম জানিয়ে বলছি, এখনো সময় আছে, আপনার সময় ফুরিয়ে যায়নি, আপনার জীবন সূর্য এখনো অস্তমিত হয়ে যায়নি, এখনো সময় আছে। যদি ভালো চান আল্লাহর রাস্তায় প্রতিদিন কোনো না কোনো আলেমের কাছে একটু সময় দিন। সেটা আপনার মসজিদের ইমাম হতে পারে, সেটা আপনার জামাইবাবু হতে পারে, সেটা আপনার সন্তান ছেলে মেয়ে হতে পারে, সেটা আপনার বাড়ির আলেম পাশ করা বৌমা হতে পারে। যেখানে একটা জ্ঞানী মানুষকে পান তার কাছে বসে শুধু বলুন, খোকা আমাকে একটু ইসলামটা বোঝাও, আমি ইসলাম একটু বুঝতে চাই। দেখবেন একদিন দুদিন তিন দিন চার দিন যখন ইসলাম বুঝতে বুঝতে একটা জায়গায় যাবেন, সেই দিন নিজেকে ধিক্কার দিতে ইচ্ছা হবে যে জীবন আমি শেষ করে ফেললাম, ইসলামটা যদি আরো আগে বুঝতাম তাহলে এত সর্বনাশ আমার হতো না। ইসলামটা আগে বোঝার চেষ্টা করুন। আমি ত্রুটি বিচ্যুতির জন্য পরের বেলা ডাকুন, গাইকে আমি একা মুখে একটু দেরি করে না, আর এর জন্য একটা আলাদা খাটিয়া করতে হয়, পূর্ণ খাটিয়া হবে না, শুধু সাইটি বেঠতে হবে। দেখো মুফতি সাহেব এসছেন, ভাই দাঁড়িয়ে রয়েছেন, বসেন, ভিতরে এখনো জায়গা আছে, এখনো জায়গা আছে, আর খুব গরমও না খুব ঠান্ডাও না। এটা একটু একটু দোলাভাইটাই বল, বললে হয়তো বসবেন। দোলাভাই বল, কারোর খরাব্বা বল, কারোর তালুই আব্বা বল, একটু বসেন ভেতরে। এখন আপনি একটু আগে আসবেন, আগে আসলে হবে। একটু একটু যদি সম্ভব হয় অল্প 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 বয়সের ভাই যারা আপনার একটু আসুন, বুড়ো মানুষ আর নাড়াচাড়া করেন না। এমনি ধান টান পেকে গেলি না এক জায়গাতে তুলে আরেক জায়গায় লাগালি বলার হয় না, বলো মরে যাবে। যে বুড়ো যেখানে চলেছে ওখানে থাকো, আর তুলে বসাতে হবে না। ছোট কচি যারা আছো শোনো, একটু আগে এসো। আমি